আপনি কোম্পানিগঞ্জ বলেন, গোয়াইনঘাট বলেন, জয়ন্তপুর বলেন, সব জায়গায় কিন্তু পাথর কোয়ারি আমাদের অনেক আছে। কিন্তু বিশেষ করে এই পরিবেশগত কারণে এই পাথর কোয়ারিগুলি কিন্তু নিয়ন্ত্রণ করা হয়েছে। এখন যেটা দেখা যায় দ্যাট উপরে থেকে যে পাথর নেমে আসতেছে, এটার কারণে পানির মুখগুলি বন্ধ হয়ে গেছে। আমি এখানে অনুরোধ করব দ্যাট এই মুখগুলি পরিষ্কার করার জন্য এই পাথর কোয়ারিগুলি আপাতত সীমিত আকারে সনাতন পদ্ধতির যাতে আমরা এই কাজটা ওদের জন্য করে নিতে পারি। এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জনাব ইমরান আহমেদ, 232 সিলেট 4। মাননীয় স্পিকার, আপনি জানেন সম্প্রতি আমার নির্বাচনী এলাকায় ভয়াবহ পাহাড়ি ঢল ও বন্যায় প্লাবিত হয়েছে। যেহেতু অনেক গ্রামীণ রাস্তাগুলি বিলীন হয়ে গেছে, তাই এখনো অনেক মানুষ বন্যা দুর্গত। আমি আন্তরিক ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে যে উনি দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এবং পানি সম্পদ প্রতিমন্ত্রীকে পাঠিয়েছেন এলাকা পরিদর্শন করার জন্য। আমার বিশ্বাস এই পরিদর্শনের কারণে বন্যা পরবর্তী পুনর্বাসন ও সংস্কার কাজ দ্রুত গতিতে ইনশাল্লাহ হয়ে যাবে। মাননীয় স্পিকার, 232 সিলেট 4 এই আসন 3 থানা নিয়ে, আর 3 থানার আয়তন হলো 1043 বর্গ কিলোমিটার। কম্প্যারিজন হিসাবে আমি জাস্ট বলতে চাই আপনাকে, নারায়ণগঞ্জ 5টি আসন নিয়ে এরিয়া হলো 683 বর্গ কিলোমিটার। মেহেরপুর 2টি আসন নিয়ে আয়তন হলো 716 স্কোয়ার কিলোমিটার। ফেনী 3টি আসন নিয়ে 928 বর্গ কিলোমিটার। মাননীয় স্পিকার, এই তিনও ডিস্ট্রিক্ট আমার এক আসন থেকে এরিয়ায় কম, কিন্তু যখন বরাদ্দ দেওয়া হয়, আমার দৃষ্টি আকর্ষণ করছে আমাদের লোকাল গভর্নমেন্ট মন্ত্রী সামনে বসে আছেন, বরাদ্দ দেওয়া হয় আপনার আসন ভিত্তিক, কিন্তু আমার যে আয়তন এটা তো 5 আসন চেয়ে বেশি। তো ওই আসন ভিত্তিকে তাহলে আমার ওখানে গিয়ে তো মানে এই যে গম যেটা দেওয়া হয়, ওটা কিন্তু ওই ছিটাইতে কিন্তু কাম শেষ। আমি এখানে অনুরোধ করব যে বরাদ্দ হওয়া উচিত, বিশেষ করে অবকাঠামোর জন্য এটা কিন্তু আয়তন ভিত্তিক হওয়া উচিত, নট জনগণ ভিত্তিক যেভাবে করা হয়। বিকজ সেখানেও তথ্য যেটা দেওয়া হয়েছে প্ল্যানিং মিনিস্ট্রি থেকে, কি বলে বিবিএস থেকে, যে পভার্টি লেভেল কি কি ওরা যে হিসাব করেছে, পভার্টি লেভেলের কথা বলি, এই গত কয়েক বছরে আমার এলাকার যে পভার্টি লেভেল 2016 ছিল 16.16, 2022 সালে পভার্টি লেভেল আপনার হয়ে গেছে 17.4, বেড়ে গেছে। কেন? গত 3-4 বছর ধরে ইজিপিপি যে একটা প্রজেক্ট আছে, ওরা যে পভার্টি লেভেল বেসিসে ওনারা যে বরাদ্দ করেন, এটা কিন্তু পুরো সিলেট ডিভিশনেই কিন্তু বন্ধ। বলা হয় কিন্তু ওখানে সব বড় লোক আছেন, বড় লোকের মধ্যে যে কোনো এলাকা, ধানমন্ডির মধ্যে বা গুলশানের মধ্যে যে আপনার বস্তি নাই, এটা কিন্তু কেউ হিসাব করে না। মানে সদস্য 2 মিনিট বলুন। জি স্যার, একটু স্যার। তো প্রতি বছর যে বন্যা হয়, আমরা কিন্তু কোনো ওখান থেকে পরিত্রাণ কিন্তু পেতে পারি না, বিকজ কোনো কিছুই ওখানে যাওয়া যায় না। বাম্পার ফ্লাড প্রত্যেক 2 বছর 3 বছর পরে আমাদের বাম্পার ফ্লাড আসে, রিকভার করা সম্ভব না। 2022 সালে যে ফ্লাড এসছে, এটা এখন পর্যন্ত আমরা কিন্তু রিকভার করতে পারি নাই। 2024 সালে আরেকটু বড় ফ্লাড চলে এসছে। মানে স্পিকার, এখানে আমি অনুরোধ করব দ্যাট আমাদের জন্য বিশেষ করে এই অঞ্চলে একটি স্পেশাল প্রজেক্ট করা উচিত, বরাদ্দ দেওয়া উচিত, যাতে
আমরা একটা স্পেশাল স্কিম করে এই ফ্লাডের জন্য আর অবকাঠামোর জন্য আমরা কিন্তু একটা ব্যবস্থা করতে পারি। মনে রাখতে হবে এই কনস্টিটুয়েন্সি বারবার কিন্তু আওয়ামী লীগকে কিন্তু জিতিয়ে এনেছে। এই কথাটাই কিন্তু যদি আমরা মনে রাখি, এখানে এটা ওদের হক বলতে গেলে আমার কনস্টিটুয়েন্সির হক দ্যাট এই পরিত্রাণ যে ওরা যে পায়। মাননীয় স্পিকার, আমি আরেকটি সাবজেক্ট নিয়ে একটু বলতে চাই। আমার এলাকা আপনারা সবাই জানেন যে পাথর উত্তোলনের জন্য করের জন্য কিন্তু নাম করা। আপনি কোম্পানিগঞ্জ বলেন, গোয়াইনঘাট বলেন, জয়ন্তপুর বলেন, সব জায়গায় কিন্তু পাথর করে আমাদের অনেক আছে। কিন্তু বিশেষ করে এই পরিবেশগত কারণে এই পাথর কোয়ারিগুলি কিন্তু নিয়ন্ত্রণ করা হয়েছে। এখন যেটা দেখা যায় দ্যাট উপরে থেকে যে পাথর নেমে আসতেছে, এটার কারণে পানির মুখগুলি বন্ধ হয়ে গেছে। আমি এখানে অনুরোধ করব দ্যাট এই মুখগুলি পরিষ্কার করার জন্য এই পাথর কোয়ারিগুলি আপাতত সীমিত আকারে সনাতন পদ্ধতির যে আমরা সদস্য 1 মিনিট। স্যার, যাতে আমরা এই কাজটা ওদের জন্য করে নিতে পারি। মাননীয় স্পিকার, পাথর কোয়ারির সাথে এই পুরো অঞ্চলটা, আবার আপনারা এটাও জানেন যে জাফলংয়ের কথা সারা দুনিয়া জানে, কোম্পানিগঞ্জের সাদা পাথরের কথা জানে, বিছনাকান্দির কথা জানে, সবাই জন্য জানে যে এখানে কিন্তু পর্যটকের জন্য একটা খুব ভালো জায়গা আছে। সেই উন্নয়ন করার জন্য, উন্নত করার জন্য স্পেশাল একটা পর্যটন এলাকা ডিক্লেয়ার করে এখানে কিন্তু ব্যবস্থা একটা করা উচিত ছিল। বিকজ কক্সবাজারের পরে সিলেটি হলো নেক্সট পর্যটকদের জন্য একটি গন্তব্যস্থল। মাননীয় স্পিকার, আমি বক্তব্য এখানেই শেষ, জাস্ট এক কথা দুই কথা বলেই শেষ করব। কর্মসংস্থান আমাদের ওখানে অত্যন্ত প্রয়োজন। আমার কনস্টিটুয়েন্সি পুরা শেষ করুন। ইন্ডাস্ট্রি, 1 মিনিট। কোনো ইন্ডাস্ট্রি নাই ওখানে। আমি এখানে অনুরোধ করব দ্যাট ইমিডিয়েটলি ইকোনমিক জোন ওখানে করা উচিত 2টা। ক্রাশের জোন, যাতে পাথর ওখানে যে ক্রাশ করতে পারি এটার ব্যবস্থা করা যেতে পারে। আর লো লাইং এরিয়াজ হাওর ডেভেলপমেন্ট বোর্ডের অধীনে এটা কিন্তু উন্নয়ন করা উচিত। আমি এই সব কথাগুলি স্পেশাল আমি আবার মন্ত্রী সাহেবদের সাথেও টেক আপ করবো, বাট আমি হাউসের সাপোর্ট এটা নিয়ে চাই। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।